এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শিবশক্তি বার্তা নিয়ে চলে এসেছি একটা বড় রিডিং নিয়ে। রিডিংটি যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে বা রেজোনেট করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। টাইমলেস রিডিং, কমন টু অল, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। আবারও বলছি, যতটা রেজোনেট করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। রিডিংয়ের বিষয়বস্তু অবশ্যই আজকে এমন ধরনের পার্সন, যে পার্সনকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো, কিন্তু সেই তোমার অজান্তে ক্ষতি করে চলেছে। মানে এতটাই অন্ধের মতন তাকে বিশ্বাস করো যে কেউ যদি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েও দেয় যে এ তোমার ক্ষতি করছে, তুমি তাও বিশ্বাস করবে না। এতটাই অন্ধের মতো ভালোবাসো, বিশ্বাস করো। তোমাদের মধ্যে কেউ কেউ যারা এই রিডিংটা দেখবে, কেউ কেউ থাকবে যারা 7878 কম্বিনেশন দেখছো বা 5757 কম্বিনেশন দেখছো যে কোনোভাবে। অ্যান্ড তোমাদের মধ্যে কেউ কেউ অলরেডি এই জায়গাটা রিভিল করে ফেলেছো যে একে আমি এত অন্ধের মতো বিশ্বাস করি, আগে আমাকে অনেকে দেখিয়েছে এর কাজগুলোকে, তবুও আমি তাদের কথা বিশ্বাস করিনি, তাদের সঙ্গে ঝামেলা করেছি, কিন্তু এই ব্যক্তিটা আমার এতটা ক্ষতি করে যাচ্ছে। এটা তোমরা বেশ কিছু জন আছো যারা, অনেকে বলবো না, বেশ কিছু জন তোমরা অলরেডি রিয়ালাইজ করেছো, বাট যারা রিয়ালাইজ করোনি তাদের ক্ষেত্রে বলছি, বিশেষ করে যারা 5757 বা 7878 দেখছো বা আরেকটা 2727 দেখছো, ঠিক আছে? তো এই কটা জিনিস শুধু বলছি, ঠিক আছে? তারা কিন্তু অবশ্যই এটা মানে জেনে রেখো যে তোমরা যাকে শত্রু বলে ভাবছো তার থেকেও বেশি ক্ষতিকারক কাজ করছে তারা, যাদেরকে তোমরা ভীষণ আপন ভাবো এবং সমস্ত কথা শেয়ার করো। যাদেরকে শত্রু বলে জানো তারা কাজ করেছিল, এমন নয় যে তারা কাজ করেনি, তার জন্য এখনো ভোগান্তি তোমাদের রয়েছে, কিন্তু সেই ভোগান্তিকে বাড়াচ্ছে কিন্তু তারা, যাদেরকে তুমি সব শেয়ার করো এবং তাদের ভীষণভাবে বিশ্বাস করো। মানে কেউ যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তো তার ওপর তোমরা, যে দেখাচ্ছে তার ওপর তোমরা রেগে যাবে, কিন্তু তোমাদের এই গুপ্ত অতি বন্ধুত্বপূর্ণ শত্রুর ওপর কিন্তু তোমরা রাগ করতেই পারো না। বিশেষ করে যারা এই কম্বিনেশনগুলো দেখছো তারা কিন্তু প্লিজ সচেতন হও। কম্বিনেশনগুলো আবার বলছি, 5757 বা 5775 বা 7557 বা 27 এর কম্বিনেশন বা 78 এর কম্বিনেশন, ঠিক আছে? যদিও আজকে রিডিংটা টোটালি ইনটুইটিভ করার ইচ্ছে ছিল, কিন্তু তবুও দেখে নি কার্ডে কি আছে, কারণ আজকে ইনটিউশন ভীষণ ক্লিয়ার। পসিবিলিটিস, conflicted, divine masculine, only you। দেখো, যদিও আমার ইনটুইটিভ রিডিং করারই আজকে ফুল ইচ্ছে ছিল, তবুও কার্ড নিলাম, কিন্তু কার্ডে কিন্তু ঈশ্বরের আশীর্বাদে কার্ড রিডিংও সেম জিনিস দেখাচ্ছে। যাই হোক, আচ্ছা একটা কথা বলে রাখি, এরপরে আমি রুমস রিডিং নিয়ে আসবো, তবে কিছুদিন পরে। দেখো, এখানেও যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার কাছে অনেক সময় অনেক পসিবিলিটিস খোলা থাকে, অনেক পসিবিলিটিস খোলা থাকে, কিন্তু সেই পসিবিলিটিসে যখন এগোতে যাও তখন তুমি ভীষণ কনফ্লিক্টেড সিচুয়েশনে পড়ো, তোমার সঙ্গে ভীষণ কনফ্লিক্ট শুরু হয় সমস্ত ব্যাপারে, ঠিক আছে? সমস্ত লোকেদের সঙ্গে, যাদের সঙ্গে তুমি কমিউনিকেশন করো। তো এই কনফ্লিক্টেড সিচুয়েশন হোক, যাই হোক, সমস্ত নিয়ে তুমি ওই যে যাকে পরম বিশ্বাস করো তার সঙ্গে সমস্ত কিছু নিয়ে তুমি আলোচনা করো। অ্যাকচুয়ালি সেই পরম বিশ্বাসের পাত্রটাই অ্যাকচুয়ালি পরম অবিশ্বাসের পাত্র, পরম শত্রু, ঠিক আছে? তো এটা তোমাকেই আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে, কারণ যতদিন না তুমি এটা বুঝছো ততদিন পর্যন্ত কিন্তু তোমার এই যে ডিভাইন মাস্কিউলাইন যে ক্যারেক্টারটা, ডিভাইন মাস্কিউলাইন ক্যারেক্টার বলতে এটা বোঝানো হচ্ছে মাস্কিউলাইন এনার্জি। হতে পারো তুমি পুরুষ, হতে পারো তুমি মহিলা, মানে
হতে পারো তুমি মেল, হতে পারো তুমি ফিমেল, কিন্তু ম্যাসকিউলাইন ক্যারেক্টারটা যেটা ইন্ডিকেট করে সেটা কিন্তু শুধু পুরুষ ইন্ডিকেট করে না, সেটা ইন্ডিকেট করে যে কার্যক্ষমতা, ঠিক আছে, কোনো কিছুর পাওয়ার। তো তোমার মধ্যে সেই ইচ্ছা শক্তি, সেই অদম্য কাজ করার ক্ষমতা, এই সমস্তগুলো সাহস, এই সমস্তগুলো পুরো ভরে ভরে আছে, কিন্তু তুমি ওগুলো পার্টিকুলারভাবে ইউটিলাইজ করতে পারছো না। এবং বিলিভ মি, খুব বাজে কথা, ততদিন তুমি এটাকে পার্টিকুলার ওয়েতে তুমি ইউটিলাইজ করতে পারবে না যতদিন না অবধি তুমি এই যে তোমার পরমতম প্রিয়, প্রাণের থেকেও প্রিয় বন্ধু হোক, সখা হোক, কি বলবো, যে কেউই হতে পারে, এমন নয় যে একে লাভ রিলেশনেই থাকতে হবে, বন্ধুই হতে হবে। তো এই যাকে খুব বিশ্বাস করে সমস্ত কিছু শেয়ার করো, এটা তুমি বন্ধ করে দেখো, মানে শেয়ারিং জায়গাটা তুমি বন্ধ করে দেখো। তোমাকে তাকে সন্দেহ করে তোমাকে তার থেকে দূরে সরতে হবে না, তুমি জাস্ট শেয়ারিংগুলো বন্ধ করেই দেখো, দেখবে সে ক্ষেপতে শুরু করেছে, সে তোমার থেকে দূরে যেতে শুরু করেছে। বারবার কনফ্লিক্টের কার্ড কেন আসছে বলো তো? তুমি নিজের সঙ্গে নিজে ভীষণভাবে কনফ্লিক্টে জড়িয়ে যাও, তোমারও কিন্তু সন্দেহ হয় ওর ওপর মাঝে মাঝে, ওর কিছু কথাবার্তায়, ওর কিছু ভাবনা চিন্তায় তোমার কিন্তু সন্দেহ হয়, কিন্তু তুমি কোনোভাবেই সেই সন্দেহটাকে মাথায় নিতে চাও না এবং নিজের সঙ্গে নিজে কনফ্লিক্টে জড়িয়ে পড়ো, নিজের আকাশটাকে নিজেই অন্ধকার করে তোলো, ঠিক আছে? জানা শোনা সত্ত্বেও, সমস্ত কিছু বোঝো, সমস্ত কিছু জানো, সমস্ত কিছু জানা সত্ত্বেও তুমি সেই একটা মিস্ট্রি, সেই একটা কাউন্সেলিং, সেই একটা সিক্রেট, এই রকমের দুনিয়ায় ডুবে থাকতে মানে ভালোবাসো। মানে এই যে তোমার যে পরম বন্ধু, সে যে পুরো একজন রহস্যময় প্রবন্ধ হয়ে দাঁড়িয়েছে, সে যে গোপনে তোমার পেছনে বারংবার স্ট্যাবিং করছে, আর তুমি ভাবছো তোমার সে আগের শত্রুই তোমাকে স্ট্যাবিং করে যাচ্ছে। দিস ইজ নট রাইট। তোমার আগের শত্রুরা এত ক্ষমতা বেঁচে নেই যে তোমাকে পরপর স্ট্যাবিং করে যাবে। অ্যাকচুয়ালি তার নাম নিয়ে স্ট্যাবিংটা কিন্তু ও করছে, ঠিক আছে? তোমাকে পেছন থেকে ছুরির আঘাতটা কিন্তু ও করছে। তো এই জায়গাটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে চলতে হবে, ঠিক আছে? আমি জানি না তোমার কতটা রিডিংটা ভালো লাগবে, বাট ঈশ্বরের আশীর্বাদে কার্ডই কথা বলছে। প্রত্যেক দিনই প্রায় আমায় এটা বলতে হয়, ভগবান আমাকে এই বলার সুযোগটা দেন। তুমি যাকে রিলাই করছো, তুমি যাকে ট্রাস্ট করছো, তুমি যার উপর বিলিভ করছো, আখেরে সেই কিন্তু তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে, চিন্তা করতে হবে, তাকে একটুখানি একটা সিচুয়েশনের মধ্যে ফেলে তোমাকে পরখ করতে হবে, ঠিক আছে? যে সে কতটা তোমার উপর, কতটা তুমি তাকে বিলিভ করতে পারো, এই রিয়েলাইজেশনটা তোমাকে আনতে হবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমার মধ্যে করতে হবে, এই অ্যাওয়েকিংটা তোমার মধ্যে, এই অ্যাওয়েকিংনেসটা তোমার মধ্যে জাগ্রত করতে হবে, ঠিক আছে? দেখো, সবসময় না ঝগড়া করে দূরত্ব বাড়িয়ে কিন্তু শত্রুর হাত থেকে বাঁচা যায় না। সেখানে তুমি বারবার ডিস্ট্রাক্টেড হচ্ছ, বারবার তোমার কাজে ডিলে হচ্ছে, বারবার তুমি সাইডে সরে যাচ্ছ, বারবার তোমার সব কিছু চেঞ্জ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে এটা বুঝতে হবে। তুমি লক্ষ্যটা অন্য একটা জায়গায় বানিয়ে বসে আছো যে এর জন্য আমার এটা হচ্ছে, এ এখনও আমার পেছন ছাড়িনি, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ঘটনাটা আদপেও তাই নয়। বারবার ঘুরে ফিরে আমি একই কথাবার্তা বলছি যে এটা কিন্তু সেই ঘটনাই নয় যেখানে তুমি বলতে পারো যে আমার সেই শত্রু এখনো পর্যন্ত আমায় জ্বালিয়ে যাচ্ছে। না, যারা এই কম্বিনেশনের নাম্বারগুলো দেখছো তাদের জন্য বিশেষ করে বক্তব্য যে এটা কিন্তু সঠিক নয়। তোমার বর্তমানে প্রকৃত বন্ধু তোমার প্রকৃত শত্রু হয়ে দাঁড়িয়েছে, তাকে রিয়ালাইজ করো, তাকে বোঝো, বুঝে তাকে সিগনিফাই করো, করে তার থেকে মেন্টালি দূরত্বটাকে বাড়াও। তাকে যে সব ঢেলে ঢেলে বলো সেই জায়গাটা বন্ধ করো, দেখবে তোমার এমনিতেই অনেকটা উপকার হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কর্পূরের ব্যবহার করতে শুরু করো।
কারণ কারো কারো ক্ষেত্রে হয়তো বিজনেস পার্টনারই তার শত্রু। তো তুমি এই মুহূর্তে বিজনেস পার্টনারের থেকে যদি সরে আসো, তোমার বিজনেস যেটুকু আছে সেটাও যথেষ্ট লসে চলে যাবে, তো সেটা তুমি করতে পারবে না। তো সেখানে কর্পূর তোমাকে প্রোটেকশনটা দেবে। ওকে, আর যদি কেউ চাও, যদি তোমাদের মনে হয় বিলিভেবল, যদি কেউ চাও আমি একটা প্রোটেকশন কার্ড তৈরি করে দিই, সেই প্রোটেকশন কার্ডটা তৈরি করে যার দরকার হয় তার নামে সেটাকে পুরো অ্যাসাইন করে চার্জ করে তাকে দিই, সেটার একটা চার্জ থাকে, এমন নয় যে হাজার হাজার টাকা চার্জ থাকে, সেটার চার্জ মোটামুটি 550 এরকম ধরনের হয়। তোমাদের যদি কারোর মনে হয় তোমরা সেটা বলতে পারো, ঠিক আছে? প্রোটেকশনের জন্য এবং অ্যাবান্ডেন্সের জন্য এরকম ধরনের কার্ড হয়। পরে আমি এই ধরনের জিনিসগুলো নিয়ে হয়তো ভিডিও করবো, আমি জানি না করবো কিনা, কারণ ওই ধরনের ভিডিওগুলো মোটামুটি ব্যবসায়িক উদ্দেশ্যে হয়ে যায়, তাই ইচ্ছে করে না ওই ধরনের ভিডিওগুলো করতে। আমার ক্লায়েন্টরা জানে, আমি ক্লায়েন্টদেরও বিভিন্ন রকম পসিবিলিটিস বলে দিই, তারপরে তারা নিজেদের মধ্যে আলোচনা করে এবং তারপরে তারা যেটা অ্যাকসেপ্ট করে বা তাদের যেটা মনে হয় যে করবে বলে তাদেরকে আমি সেটাই দিই। এমন নয় যে আমি নিজের থেকেই বলতে চাই না। হ্যাঁ, বিজনেস অবশ্যই আছে, কিন্তু বিজনেস আছে মানে সেটার জন্য আমি প্রফিট করার উদ্দেশ্যেই বিজনেস করব, এটা আমার সেভাবে প্র্যাকটিস নয়, ইচ্ছেও নয়। জানি না ভগবান কোন দিকে নিয়ে যাবে সেটা জানি না, তবে এটাকে আমি অন্য একটু হিসেবে রাখতে চেয়েছি। যাই হোক, এটা নিজের সম্পর্কে অতিরিক্ত বলা হয়ে গেল। তোমাদের কিন্তু একটা ইনটিউশন পাওয়ার আছে, তোমাদের একটা ইনটিউশন পাওয়ার আছে যেটাতে তোমরা বুঝতে পারো, কিন্তু নিজেদের জন্য সেই জায়গাটাই তোমরা বন্ধ করে রেখেছো। তোমাদের সেকেন্ড একটা চেঞ্জ করার দরকার, মানে যাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে রেখেছো সেখান থেকে সেকেন্ডটাতে যাও, সেকেন্ড অপশানে যাও। সেকেন্ড অপশানটা হচ্ছে তোমার কর্ম, তোমার ইনটিউশন, দুটোই, ঠিক আছে? সেই সেকেন্ড চান্সটার উপর বিলিভ করো, কর্মের উপর বিলিভ করো, নিজের ইনটিউশনের উপর বিলিভ করে কর্মকে এগিয়ে নিয়ে যাও, দেখবে ওটা অনেক এগিয়ে যাবে। আর বললাম তোমার প্রোটেকশনের প্রচণ্ডভাবে দরকার আছে, সেক্ষেত্রে তুমি কর্পূর ইউজ করতে পারো। সেক্ষেত্রে যদি তোমাদের মনে হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পার্সোনাল কার্ডের জন্য বলতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে পার্সোনাল কার্ড বানিয়ে দেবো, চার্জ তো আমি বলেই দিলাম 550। আর কাউকে যদি পাঠাতে হয় দূরে তাহলে তার ওই কি বলে ওটাকে, ওই মানে কি কুরিয়ার চার্জ যেটা হয় সেটা লাগবে, ঠিক আছে? তো সেটা কত হয় সেটা তো আমার আগের থেকে জানা নেই, আমি আগে থেকে ওরমভাবে টাকা নিও না। তো কুরিয়ার চার্জটা জেনে আমি বলবো যখন, তখন সেটা পাঠাতে হবে, তারপরে আমি এখান থেকে কুরিয়ার করে দেবো যাদের দূরে দরকার পড়বে। এবার তোমার নিজের মধ্যে কিন্তু এই বাঘের যতটা সাহসিকতা থাকে, বাঘের যতটা আত্মশক্তি থাকে, সেই আত্মশক্তিটা তোমার রয়েছে, তোমার ইনটিউশন রয়েছে, কিন্তু তুমি বোকার মতন কোনোটাকেই কাজে লাগাচ্ছ না। এই 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 সাহসিকতা, এই কারেজকে কাজে লাগিয়ে, সাহসিকতাকে কাজে লাগাও, কাজে লাগিয়ে তুমি নিজের যা তোমার চাহিদা সেই চাহিদা অনুযায়ী চলো এবং তুমি তোমার এই পরম প্রিয় শত্রুকে একটুখানি মানসিকভাবে দূরে সরাও। বলছি না যে তার থেকে তুমি সরে যাও, কমপ্লিটলি সরে যাও, কারণ কারো কারো ক্ষেত্রে তার থেকে কমপ্লিটলি সরা সম্ভব নয়। সাইলেন্ট হয়ে যাও তার থেকে, তাকে কোনো কথাই বলো না, তাকে কোনো কথাই বলো না, তার কাছে অ্যাজ ইফ যেন একটা বরফের মতন হয়ে যাও। তোমার তো অনেক বলার সুযোগ থাকবে, তুমি এরকমও বলতে পারবে যে এত জেরবার হয়ে যাচ্ছি ভাই, আমি আর কোনো রকম কোনো কথার মধ্যে যেতে চাইছি না, যা হয় যেভাবে হয় চলুক, আর পারছি না। তার রিপ্লাই অনুযায়ী কাজ করো, কিন্তু সে তোমাকে মেসমেরাইজড করে দিল, আবার গলে গিয়ে তুমি তাকে বলতে শুরু করলে তোমার কিন্তু কোনো লাভই হবে না। এই চমৎকার সুন্দর বন্ধুর হাত থেকে ইয়েস রিজেকশন, একে তোমায় রিজেক্ট করতেই হবে। কার্ডগুলো আজকে না কিভাবে বেরোচ্ছে আমি জানি না, কার্ডগুলো মানে সত্যি শিবশক্তির সংকেত তোমাদের জন্য।
একে তোমাদের রিজেক্ট করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটা বলছি, ঝগড়া করে রিজেক্ট করে কোনো লাভ নেই। কারণ তো ও যদি বুঝে যায় যে তুমি বুঝতে পেরে গেছো ওর চালাকিটা, তাহলে পরে ও কিন্তু শত গুণে আরও ক্ষেপে উঠবে। তো সেই জায়গাটা করা যাবে না। সেই জায়গাটা করে নিজের 12টা বাজিয়ে কোনো লাভ নেই। এ কিন্তু ভয়ঙ্কর। একে তুমিই নারিশ করেছো, এর গ্রোথে তুমিই হেল্প করেছো, একে তুমিই একদিন দিশা দেখিয়েছো। কিন্তু আজকে যদি এ কোনোভাবে বুঝে যায়, বারবার এটা বলছি, আজকে যদি এ কোনোভাবে বুঝে যায় যে তুমি বুঝে গেছো ওর চালাকিটা, ওর ট্রিকটা, বা ও কি করতে চাইছে, এবং তুমি যদি ওর সঙ্গে ওপেন কোনো রকম টাসেলে চলে যাও, ওপেন কোনো রকম ঝামেলায় চলে যাও, ও কিন্তু ওপেন শত্রুতা শুরু করবে এবং এটা কিন্তু আরও আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। এমনকি আমার বলা উচিত না, এমনকি সেটা কিন্তু মৃত্যু অবধিও যেতে পারে। তোমার পরিবারের, তোমার কাজের সমস্ত দিকের বলছি। তো কশাস হও, কিন্তু কখনো এটা করো না যে তার সঙ্গে ডিরেক্ট টাসেলে চলে গেলাম। এই যে কার্ডটা এসেছিল না, এটা তোমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, যে তার থেকে তুমি সাইলেন্ট হয়ে যাও। ঠিক আছে, মানে তোমার আর কিছু ভালো লাগছে না, তুমি আর কিছু করতে বলতে চাইছো না, ওই জীবন চালাতে হচ্ছে চালাচ্ছ, এরকম টাইপের হয়ে যাও, কনসিল্ট করে নাও নিজেকে। এতে তোমার পরিবারের, তোমার সমস্ত দিকে কিন্তু ভালো হবে। আর হয় কর্পূরকে নিজের প্রোটেকশন হিসেবে ইউজ করো, আর না হলে পরে আমি যেটা বললাম, যদি প্রোটেকশন কার্ড নিতে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ভালো থেকো।